হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমার সংসার জীবনটা আমি অনেক সুখের করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার সংসার জীবনটা অনেক অনেক সুখের। রোজকার দিনের মতো তো গ্রামের মানুষদের কাজ শেষ হয় না। শুরু করে দিয়েছি রাতের রান্না। তো আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে লাউ তরকারি, কারণ আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। শিং মাছ দিয়ে লাউ তরকারি রান্না আপনার ভাইয়া খুব পছন্দ করে, আর আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনার ভাইয়ার পছন্দ মতো তরকারি রান্না করতে। তো এখন আমি সব কিছুই এক এক করে দিয়ে দিচ্ছি: মরিচ, হলুদ, লবণ, রসুন বাটা, জিরা বাটা। এখন আমি মশলাটা সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই তরকারিটা খেতে মজা হবে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কালার না আসে। কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষানো হবে ততই রান্নাটা সুন্দর হবে। যখন সুন্দরভাবে কালারটা চলে আসবে তখন মাছগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। এখন আমি মাছগুলো সুন্দরভাবে মশলার ভিতরে দিয়ে দেব। এখন আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবেন ততই সুন্দর হবে। কিছুক্ষণ আমি মাছগুলো ঢেকে রাখব। অপেক্ষা করার পর এখন দেখুন কি সুন্দর মাছগুলো কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি তরকারিগুলো দিয়ে দেব। এক এক করে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে লাউগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে কষিয়ে রান্না করতে হবে। যত কষাবেন ততই ভালো হবে। মশলাগুলো মিশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত লাউটা সুন্দরভাবে মশলার সাথে না মিশে। এখন অলরেডি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে